রোজার মাধ্যমে বান্দাকে কত নেকি আর কত সওয়াব দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন যদি সওয়াবের আশায় মাহে রমাদানের রোজা পালন করে তো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত জীবনের অতীত জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। ومن قام ليلة القدر إيمانا واحتسابا ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। মাহে রমাদানের শেষ দশকে যে লাইলাতুল কদর রয়েছে, কেউ যদি লাইলাতুল কদরে জাগরণ করে ইবাদত করে, আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে মাহে রমাদানের রোজার বিনিময়ে আল্লাহ পাক বান্দার বিগত জীবনের গুনাহ মাফ করে দিবেন, গুনাহ থেকে তাকে মুক্ত করে দিবেন। লাইলাতুল কদরে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক তাকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত করে দিবেন। মাহে রমাদান হলো ইবাদতের এক মৌসুম। যেমন কোন ফল অমৌসুমেও পাওয়া যায়, আবার মৌসুমেও পাওয়া যায়। মৌসুমী ফল মৌসুমে যখন পাওয়া যায় মূল্যও কম থাকে, স্বাদও বেশি থাকে। আর অমৌসুমে যখন সেই ফলটা পাওয়া যায় মূল্যও বেশি থাকে, স্বাদও অত বেশি অনুভব হয় না। মাহে রমাদান হলো ইবাদতের এক মৌসুম। আল্লাহ পাক এই মাসে বান্দাকে ইবাদতের জন্য এক আলাদা পরিবেশ তৈরি করে দেন, যাতে এই মৌসুমে সে ইবাদত করে তৃপ্তিও লাভ করে, তার কাছে ভালো লাগে। এ কারণেই তো দেখা যায় বাস্তবে অন্যান্য মাসে মানুষ যেই পরিমাণ ইবাদতের প্রতি আকৃষ্ট না হয়, তার চাইতে মাহে রমাদান আসলে মানুষ ইবাদতের প্রতি বেশি আকৃষ্ট হয়। কারণ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া হয়, এক আয়োজন তৈরি করে দেওয়া হয়, যেই আয়োজনের কারণে এই সময়ের ইবাদতটা তার জন্য অত্যন্ত মজাদার হয়। ইবাদতের আগ্রহ তার মধ্যে কাজ করতে থাকে, যে অন্য সময় মোটেও করে না, সে এই সময়ে কিছু হলেও করার চেষ্টা করে। এটা হলো এই সময়ের একটি বিশেষ তাৎপর্য। আল্লাহ পাক এই এক মাসের ইবাদতের মাধ্যমে বান্দাকে একটি বিশেষ পর্যায়ে যখন পৌঁছায় দিবে, তো বান্দা বাকি 11 মাস ওই রাস্তার উপর চলতে থাকবে। এজন্য সারা বছরের মধ্যে আল্লাহ পাক এই একটি মাসকে বিশেষভাবে বাছাই করে বিশেষ পরিবেশ আর এর জন্য আমলের জন্য উপযোগী করে দিয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين أو كما قال النبي عليه الصلاة والسلام। সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যখন মাহে রমাদান আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। কোন কোন বর্ণনায় ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহর রহমতের দরজাগুলো বান্দার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। আর ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়।
ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে জিনজির আবদ্ধ করে দেওয়া হয়, শিকলে আবদ্ধ করে দেওয়া হয়। তাহলে একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খুলে দেওয়া হলো, অপর দিক থেকে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো। আবার যে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে বান্দা গুনাহের প্রতি ধাবিত হয়, আল্লাহর পক্ষ থেকে শয়তানকেও বন্দী করে দেওয়া হলো, যেন বান্দা ভালোভাবে ইবাদতের প্রতি মনোনিবেশ করতে পারে। কাজেই কোনো আল্লাহর বান্দা যদি এই মাসে ইবাদত করতে না পারে, তার চেয়ে হতভাগা আর পোড়া কপাল কেউ হতে পারে না। এমন সুযোগ, এমন বিশাল সুযোগ যেখানে আল্লাহ করে দিলেন, এই সুবর্ণ সুযোগটাও যে কাজে লাগাতে পারলো না, তার চেয়ে পোড়া কপাল, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। কারণ সে এমন সুযোগ পেয়েও সময়টা কাজে লাগাতে পারলো না। আল্লাহর ওলি হওয়ার সুযোগ ছিল, সুযোগটা সে কাজে লাগাতে পারলো না। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, قال رسول الله صلى الله عليه وسلم, قال الله تبارك وتعالى, كل عمل ابن آدم يضاعف الحسنة عشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى, إلا الصوم فإنه لي وأنا أجزي به, يدع شهوته وطعامه من أجلي, للصائم فرحتان, فرحة عند فطره وفرحة عند لقاء ربه, ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك, والصيام جنة, أو كما قال النبي عليه الصلاة والسلام. বুখারী মুসলিমের অপর বর্ণনা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, বনি আদম যত আমল করে, বনি আদমের প্রতিটা আমল, আদম সন্তানের প্রতিটা আমল সর্বনিম্ন 10 গুণ করে তাকে দেওয়া হয়। আর সর্বোচ্চ 700, এমনকি আল্লাহ পাক যাকে ইচ্ছা আরো বেশিও দান করেন, সর্বনিম্ন 10 গুণ করে দেওয়া হয়। আর এর চাইতে বেশিও আল্লাহ পাক কাউকে দিতে পারে। সুনির্দিষ্ট কোনো পরিমাণ, যদিও 700 পর্যন্ত বলা হয়েছে, আল্লাহ চাইলে কাউকে আরো বেশিও দিতে পারে। পরিমাণটাও বলা আছে, অন্যান্য নেক আমলের ক্ষেত্রে একটা পরিমাণ তাও নির্দিষ্ট করে বলা আছে, 10 থেকে 700 বা আরো বেশি একটা পরিমাণ ধার্য করা আছে। রোজার বিষয়টা সম্পূর্ণ আলাদা। قال الله تبارك وتعالى, إلا الصوم, আল্লাহ পাক বলেন তবে রোজা, রোজাটার সাথে এমন কোন ধরা বাঁধা কোন নিয়ম পদ্ধতি নাই। ইল্লা সাওমা ফাইন্নাহু লি, আল্লাহ বলেন রোজা এটা একমাত্র আমার জন্যই বান্দা রেখেছি। সব আমলই তো মানুষ আল্লাহর জন্য করবে। একজন ইমানদার যত আমল করে আল্লাহর জন্যই করে। তাহলে রোজা আল্লাহর জন্য, এই কথার অর্থটা কি, এই কথার তাৎপর্যটা কি? রোজা আল্লাহর জন্য হওয়ার তাৎপর্য হলো, অন্য ইবাদত তো দেখা যায়, আমি নামাজ পড়ি, আমি যে নামাজে দাঁড়ালাম সেটা দেখা যায়, আমি তাকবীরে তাহরিমা দিলাম সেটা দেখা যায়, আমি রুকু করি সেটা দেখা যায়, আমি সেজদা করি এটা দেখা যায়, অন্যান্য ইবাদত যেগুলো আছে এগুলো দেখা যায়। সকলে না দেখলেও কমবেশি কেউ না কেউ দেখে। কিন্তু রোজা এমনই একটি আমল যে কেউ দেখে না, কেউ বোঝে না। এটা যে রোজা রাখে সেই একমাত্র জানে, আর তার রব জানে। কাজেই যে রোজা রাখে এখানে অন্যকে দেখাবার কোনো সুযোগ থাকে না। অন্য ইবাদতে যেমন সুযোগ থাকে, রোজার মধ্যে এই সুযোগটা বাহ্যিকভাবে থাকে না। রোজা একমাত্র আল্লাহর জন্যই হয়, যে রাখে সে একমাত্র আল্লাহর জন্যই রাখে। তো এই জন্যই আল্লাহ বলছেন রোজা এটা একমাত্র আমার জন্য, ওয়ানা আজজি বিহি, বান্দা যেহেতু রোজা আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই রাখে, এখানে লৌকিকতার কোনো বিষয় যেহেতু থাকে না, কাজেই আমি আল্লাহ বান্দার জন্য ওয়াদা করছি, আমি বান্দা
বান্দাকে বিনিময় দেব, কি পরিমাণ দেব কোন পরিমাণ আল্লাহ বলেন নাই, বরং যতটুকু দিলে বান্দাকে নাজাত দেওয়া যায়, বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের উপযোগী করা যায়, যতটুকু দিলে বান্দাকে আল্লাহ পাক সন্তুষ্ট করে দিতে পারেন, আল্লাহ পাক ওই পরিমাণ দিয়েই বান্দাকে খুশি করে দেন। এছাড়াও অনেক বড় সুসংবাদ নবীজি দিলেন আল্লাহর পক্ষ থেকে। লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের দুইটা আনন্দ। একটা হলো ফারহাতুন ইনদা ফিত্রি, সারাদিন কষ্ট ক্লেশ করার পরে যখন সে ইফতারকে সামনে নিয়ে বসে, ইফতার সামনে আসলে তার কাছে একটা তৃপ্তি লাগে, আনন্দ লাগে, খুশি লাগে যে কিছুক্ষণের মধ্যেই আমার সারা দিনের কষ্ট আর ক্লান্তিটা দূর হয়ে যাবে। সারাদিন 12-14 ঘন্টা 15 ঘন্টা যে পানাহার থেকে বিরত থেকে এক কষ্ট সে করেছে, কিছুক্ষণের মধ্যেই তার সেই কষ্টটা নিবারণ হবে, দূর হবে। ইফতারের সময় সে এক আনন্দ আর তৃপ্তি অনুভব করে। এইটা তো হলো দুনিয়াতে, আর আখিরাতে তার সবচেয়ে বড় আনন্দের দিক হবে রোজার কারণে আল্লাহর সাক্ষাৎ লাভে সে ধন্য হবে, সেদিনও সে আনন্দিত হবে। একজন রোজাদার দুইটি আনন্দ লাভ করে, এক হলো রোজা শেষে সন্ধ্যাবেলা ইফতারের মুহূর্তে কষ্ট দূর করার আনন্দ, আর আখিরাতে গিয়ে আল্লাহর সাক্ষাতের মাধ্যমে সে আরো বড় সবচেয়ে বড় আনন্দ লাভ করবে, যার চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না। জান্নাতীদের সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার এবং আল্লাহ তাআলার সাক্ষাৎ। আল্লাহ পাক বান্দাকে রোজার মাধ্যমে এই সর্বোচ্চ নিয়ামতটুকু দান করবেন বলে ওয়াদা করলেন যে রোজার মাধ্যমে সে আখিরাতে আমার দিদার লাভে সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কাজেই রোজার প্রতি কতটা আমাকে যত্নশীল হতে হবে, যেই রোজার মাধ্যমে আমার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, যেই মাহে রমাদানে আমার জন্য ইবাদতের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়, যেই মাহে রমাদানের বিনিময় অফুরন্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ আমাকে মুক্তির জন্য যা প্রয়োজন তাই দিবেন বলে ওয়াদা করলেন। যেই রমাদানের রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাকে দুনিয়াতেও এক আনন্দ দিবেন, আর পরকালে সবচাইতে আল্লাহর দিদার নামীয় বড় নিয়ামতটা দিবেন। এতগুলো পুরস্কার, এতগুলো নিয়ামত, এতগুলো সুসংবাদ দেওয়ার পরেও যদি কেউ মাহে রমাদানের প্রতি যত্নশীল না হয়, এই মাসের গুরুত্ব আর তাৎপর্য না বুঝে, এই মাসের পবিত্রতা যদি রক্ষা না করে, তাহলে এর চেয়ে পোড়া কপাল আর কেউ হতে পারে না। মাহে রমাদান যখন আসেন, ইউনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে কোন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, যখন মাহে রমাদান শুরু হয়ে যায়, মাহে রমাদানের প্রথম রজনী যখন আসে, প্রথম রাতটা যখন আসলো, মাসের সূচনাটা যখন হলো, ইউনাদি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে কোন একজন ঘোষক ঘোষণা করতে থাকে। আল্লাহ পাক একজন ঘোষক নির্ধারণ করে দেন যে বান্দাকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল। হে কল্যাণকামী, তুমি অগ্রসর হও, হে অকল্যাণকামী, তুমি একটু থেমে যাও। যে কল্যাণ চাও, ভালাই চাও, সে সামনে বাড়ো, অগ্রসর হও। তোমার জন্য বড় সুবর্ণ সুযোগ, তুমি সামনে বাড়তে থাকো। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আগে বাড়ো, কত বাড়তে পারো বাড়তে থাকো। কারণ একদিকে রোজা, আরেকদিকে তারাবি, সেজদার মাধ্যমে তো বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। 20 রাকাত তারাবির 40টা সেজদার মাধ্যমে যেন সে প্রতিদিন 40 বার অন্তত আল্লাহর নৈকট্য লাভ করল। বাড়তি
এইভাবে তাকে বলা হচ্ছে আকবিল, বাড়তে থাকো। সুবর্ণ সুযোগ তোমার হাতে এখন। এই সুযোগ সারা বছর তো থাকবে না। সারা বছর কি তারাবি পড়া যায়? সারা বছর তারাবি পড়ার কোনো বিধান আছে? আকবিল, অগ্রসর হও, সুযোগ তোমার সামনে। আর ওয়া বাগিয়া শাররি আকসির, হে অকল্যাণকামী, যে কল্যাণ চাও না, কল্যাণ বুঝো না, অকল্যাণ তোমার পছন্দ, গুনাহ তোমার পছন্দ, আল্লাহর পক্ষ থেকে ঘোষক বলতে থাকে অন্তত মাহে রমাদানের জন্য একটু থেমে যাও। এই মাহে রমাদানে অন্তত গুনাহের কাজে লিপ্ত হইও না। এই মাসে অন্তত গুনাহটা করো না। সারা বছর তো করছো, অন্তত এই মাস গুনাহ থেকে অন্তত বিরত থাকো। ভালো কিছু না করতে পারলো গুনাহ থেকে বিরত থাকো। এইভাবে ডাকতে থাকে। ওয়াদালিকা কুল্লা লাইলাতিন, এটা শুধু প্রথম রজনীতে তা নয়, প্রতি রাতেই এভাবে ডাকতে থাকে। ওয়াদালিকা কুল্লা লাইলা, প্রতি রাতেই এভাবে ঘোষণা করতে থাকে, ও কল্যাণকামী অগ্রসর হও, সামনে বাড়ো, অকল্যাণকামী থেমে যাও, একটু গুনাহ থেকে বিরত থাকো। এইভাবে প্রতি রাতেই বলতে থাকে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আরে জানো কি এই রমজান মাসে আল্লাহ পাক তো তার বান্দাকে, বহু বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। কাজে এই মাসে অন্তত গুনাহ করো না। কোনো সময়ই তো গুনাহ করা উচিত না, তারপরও এই বিশেষ সময়ে গুনাহ করা আরো জঘন্য, আরো মারাত্মক, আরো বেশি অপরাধ। কাজে অন্তত এই মাসে বিরত থাকো, হতে পারে এটাও তোমার জন্য নেকের দিকে যাওয়ার উসিলা হয়ে যায়। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, সব কিছু দুনিয়াতে আমরা যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ কোনো কিছু আমাদের সামনে আসে, গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ কোনো কাজ সামনে আসলে আমরা তার একটা পরিকল্পনা করি। কি করি? কিভাবে কি করা যায়, একটা ছক তৈরি করি যাতে সুন্দরভাবে কাজটাকে আঞ্জাম দেওয়া যায়। একটা পরিকল্পনা তৈরি করি যে কি করব, কি করা লাগবে। এগুলো আগে সামনে যদি হাজির করা হয় তাহলে তখন আর তালাশ করতে হয় না, কাজের সময় আর পেরেশান হওয়া লাগে না, ওই সময় কাজটা সহজেই করা যায়। এজন্য একজন সচেতন ইমানদার, যে একজন মুমিন, যে সে তো মাহে রমাদানের জন্য একটা পূর্ব প্রস্তুতি নিবে, একটা ছক তৈরি করবে, একটা পরিকল্পনা তৈরি করবে, যে পরিকল্পনা মোতাবেক মাহে রমাদানটা সে অতিক্রম করবে।